করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে দেখাবো ক্যানভা সম্পর্কে। আপনি কি করে ক্যানভা থেকে সহজে ডিজাইন করতে পারেন। সেটা হতে পারে ইউটিউব থাম্বনেল, ইউটিউব ব্যানার, নিজস্ব ভিজিটিং কার্ড অথবা ল্যান্ডিং পেজ। তো সেক্ষেত্রে আমরা প্রথমে চলে যাব ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজার থেকে আমরা যাব www.canva.com। canva.com-এ যাওয়ার পরে সার্চ দেওয়ার পরে আপনি এরকমের একটা ইন্টারফেস শো করবে। আর যারা নতুনভাবে যাবেন, মানে এর আগে কখনো ক্যানভা থেকে ডিজাইন করেননি, তাদেরকে হয়তো বা ইমেলটা চাবে, ইমেলটা দিয়ে দেবেন। তো আমরা ক্যানভাতে ঢোকার পরে আমরা প্রথমে, এটা হচ্ছে ক্যানভা ফ্রি ভার্সন, এখানে আপনি ফ্রি ডিজাইন করতে পারবেন। এখানে ম্যাক্সিমাম আপনি ফ্রি ডিজাইন করতে পারবেন। তো দেখাবো ইউটিউব থাম্বনেল কী করে ডিজাইন করতে হয়। ইউটিউব থাম্বনেল, ব্যানার, ভিজিটিং কার্ড, তারপরে প্রফেশনাল ল্যান্ডিং পেজ, সবগুলো ক্যানভা থেকে করা যায়। তো আপাতত আমরা ইউটিউব থাম্বনেল ডিজাইনটা দেখব। তো সেক্ষেত্রে আমরা এই সার্চ অপশনে যাব। সার্চ অপশনে গিয়ে এখানে লিখব ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেল লিখে সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম অনেকগুলো ইউটিউব থাম্বনেল শো করবে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো, যেটা আপনার পছন্দ হয়, ফ্রি একটা আপনি থাম্বনেল নেবেন, নিয়ে জাস্ট এটাকে একটু এডিট করে তারপরে সুন্দর মতো একটা থাম্বনেল তৈরি করতে পারবেন নিজেই খুব সহজে। তো মনে করেন আমার পছন্দের মতো একটা থাম্বনেল নিলাম। আমরা এখানে এটাকে নিতে পারি, যে কোনো একটা। আমরা এটাকে নিতে পারি। তো এটা যখন আসবে, এটা যখন ওপেন করব, ওপেন করার পরে আমরা কি করব, কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কাস্টমাইজ করার জন্য আপনার সামনে টেমপ্লেটটা আসবে। আসার পরে দেন আমরা বাকি কাজগুলো করব। হ্যাঁ, আমাদের সামনে থাম্বনেলটা শো করছে। তো এখানে গিয়ে তারপর আপনি যদি এটা আপনার না হয়, তাহলে নিচে দেখেন অনেকগুলো সুন্দর সুন্দর অনেক থাম্বনেল শো করছে। এখান থেকেও আপনি নিতে পারেন, চাইলে যে কোনো আপনি কিছু নিতে পারেন। মনে করেন আমরা এখান থেকেই করব, কোনো একটা থাম্বনেল করব কোনো একটা বিষয়ের উপরে। আমি একটা বিষয়ের উপর থাম্বনেল করব, সেটা হচ্ছে আপনি কি করে অনলাইন থেকে টাকা ইনকাম করবেন, যেমন মেক মানি অনলাইন, মেক মানি রিলেটেড। তো সেখানে আমি কোন রিলেটেড করব সেই নামটা দিয়ে দিব। মেক মানি অনলাইন, এটা দিলাম। এখন এখানে এই জিনিসটা আমি এখানে চাইলে ডিলিট করে দিতে পারি। এখানে দুইটা অপশন আসবে, একটা ডিলাইট ইমেজ, একটা ডিলাইট ফ্রেম। আপনি যদি এই ফ্রেমটা যদি না রাখতে চান, তাহলে ফ্রেমটা আপনি ডিলিট দিতে পারেন, ইমেজটা না চাইলে ইমেজটা ডিলিট দিতে পারেন। তো আমি ইমেজটা ডিলিট দেবো এখান থেকে। এরপরে আমরা এইখানে কোনো একটা, যেহেতু মেক মানি আমরা টাকা রিলেটেডই করব, তো সেখানে আমি একটা ডলারের, একটা টাকার একটা দিতে পারি, পিক দিতে পারি। তো সেক্ষেত্রে আপনি গুগল থেকে একটা টাকার পিক, একটা ডলারের পিক আগে থাকলে আপলোড করে রাখবেন। তো আমার এখানে করা আছে, আমি এখান থেকে একটা টাকা রিলেটেডের কোনো একটা পিক্সের এখান থেকে নিব, সেটা এখানে সিলেক্ট করে দিব। এটা নিতে পারি। নেওয়ার পরে দেন এটাকে আমরা
এটাকে আমরা এখানে বসিয়ে দিব। এখানে বসিয়ে দেব, চাইলে আপনি একটু আগে পিছে করে দিতে পারেন। আচ্ছা, এরপরে আপনি যদি চান যে এখানে আরও কিছু লিখবেন, এখানে আপনি ইজি ওয়ে, মানে কি করে সহজ উপায়ে টাকাটা ইনকাম করবেন, অথবা ইজি স্টেপ, আপনি যে কোনো কিছু দিতে পারেন, সমস্যা নেই। আপনি এখানে লিখতে পারেন, এটা টেক্সট অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে কি করবেন, যে টেক্সট অপশন আছে বাম পাশে, এই টেক্সট অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করে এখানে অ্যাড এ টেক্সট বক্স, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে যা লিখবেন, যেমন ইজি ওয়ে, আমি এটা লিখলাম। এখন এটাকে আমি নিচেও রাখতে পারি, উপরেও রাখতে পারি। এটা আপনি যেখানে যেখানে ইচ্ছে দিতে পারেন। এই লেখাটা বাড়তি লেখাটা আমরা তুলে দেব। একটু টেনে দেই। ইজি ওয়ে, তো আপনি যে কোনো কিছু লিখতে পারেন। আপনি যেই রিলেটেড ব্যানারটা বানাবেন ওই রিলেটেড কিছু কথা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে চাইলে আপনি এটা এখান থেকে, এটাকে আপনি চাইলে উপরে রাখতে পারেন, নিচে রাখতে পারেন, এখানে বসাতে পারেন। আপনি আপনার ইচ্ছা মতো যা খুশি করতে পারেন, এবং চাইলে আপনি এখানে কালার করে দিতে পারেন, যে কোনো কালার আপনি দিতে পারেন। কালার দেওয়ার পরে এখানে যদি চান আপনি আপনার পিকচার অ্যাড করতে পারেন, আপনার নাম্বার অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে আপনি সেম সিস্টেমে অ্যাড টেক্সট বক্স এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি আপনার পিক বসাতে পারেন, অথবা আপনি আপনার প্রতিষ্ঠানের কোনো পিকচার বসাতে পারেন, যে কোনো কিছু বসাতে পারেন। আপনি এখানে অ্যানিমেশনের কিছু অ্যাড করে দিতে পারেন। যেমন টাকার এই ছবিটাতে আমরা একটু অ্যানিমেশন দিব, তো সেক্ষেত্রে যে অ্যানিমেট অপশন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেন আপনি যে কোনো ধরনের একটি অ্যানিমেশন দিতে পারেন, যাতে সহজে মানুষের চোখে পড়ে এটা। তো এরকম একটি অ্যানিমেশন দিলাম। চাইলে আপনি ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করে নিতে পারেন। এরপরে আপনি চাইলে আপনার এখানে আপনার নিজস্ব পিকও দিতে পারেন। তো সেক্ষেত্রে কি করবেন, এই যে আপলোড অপশন এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে যে আপলোড ফাইল, এইখান থেকে আপনি আপনার মোবাইল ফোন থেকে অথবা ডেস্কটপ থেকে, ল্যাপটপ থেকে আপনি এখানে আগে থেকে পিক এখানে অ্যাড করতে পারেন। সেই পিকটা এখানে বসাতে পারেন, যে কোনো কিছু। মনে করেন আমি এটা বসাবো, সেক্ষেত্রে এটাই ক্লিক করব। ক্লিক করার পরে দেন এটাকে সেম আমি যেইখানে রাখবো ওইখানে আমি টেনে বসাতে পারি। যেইখানে আমি রাখবো সেটা আমি টেনে বসাতে পারি। এটা চাইলে একটু বড় করে দিতে পারি। আপনি আপনার ইচ্ছা মতো, সুবিধা মতো যেখানে খুশি সেখানে বসাতে পারবেন। এরকমের করে আপনি ইউটিউব থাম্বনেইলগুলো ব্যবহার করতে পারবেন। তো আপনার পিকচারের ক্ষেত্রে যদি আপনার নিজস্ব পিকচার ব্যবহার করেন, অথবা যদি ফোন নাম্বার ইউজ করেন, মনে করেন আপনি একটা কার্ড ডিজাইন করতেছেন, সেক্ষেত্রে আপনার এখানে ফোন নাম্বারটা ইউজ করবেন। তো সেটা সেম সিস্টেমে এরকমের যে অ্যাড টেক্সট বক্স, এখান থেকে আপনি একটা টেক্সট নেবেন। টেক্সট নেওয়ার পরে দেন আপনি এইখানে এটা তুলে দিবেন। তুলে দেওয়ার পরে আপনার নাম্বার দিবেন, আপনার মোবাইল নাম্বারটা দিবেন। দেওয়ার পরে এটাকে আপনি টেনে একটু উপরে দিলেন। উপরে দেওয়ার পরে জাস্ট আপনি এইখানে মনে করেন এই নাম্বারটাতে আপনার হোয়াটসঅ্যাপ অথবা ইমো করা আছে, আপনি সেটা বোঝানোর জন্য এখানে এই সেম সিস্টেমে একটা হোয়াটসঅ্যাপ অথবা ইমো লোগো গুগল থেকে নামিয়ে এখানে সেট করে দিতে পারেন, বড় ছোট করে। তো এই ছিল প্রাথমিক পর্যায়ে আপনি কি করে সুন্দর একটি থাম্বনেইল অথবা ব্যানার ব্যবহার করবেন। এর পরবর্তী ভিডিওতে দেখাবো আপনি কি করে আরও সুন্দর সুন্দর ডিজাইনগুলো কমপ্লিট করতে পারবেন সহজ উপায়ে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।